আমি আপনাদের সামনে জামিয়ে যে কথাটা বারবার আমার মনে হচ্ছে যে আমি ফিউচারের লিডারের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা সবাই আমার ভবিষ্যতের লিডার। এবং লিডার বলতে যে শুধু আপনি নিজের প্রফেশনে লিডার হচ্ছেন তা না, দেশের যে সার্বিক দিকগুলো আছে সব দিকের লিডার। আপনি এখান থেকে পাশ করে বের হয়ে যে চেয়ারটাতে বসবেন, ওই চেয়ারটা একটা লিডারশিপ চেয়ারে পরিণত করতে হবে, এইটাই আমার আশা। আপনি এমন কিছু করে যাবেন যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যেটা পরবর্তী মানুষ যারা আসবে তারা বলবে, ম্যাডাম, স্যার এই কাজটা করে গেছেন। আমি আজকে সকালে এক জায়গায় ছিলাম, সেখানে বলছিলাম যে কুমিল্লা বার্ড, বগুলা বার্ড, এই বার্ডের যিনি ছিলেন আক্তার হামিদ খান একজন লিডার ছিলেন। উনি সরকারি কর্মচারী ছিলেন, সিনিয়র সেক্রেটারি ছিলেন, কিন্তু একটা সিস্টেম তৈরি করে গেছেন, একটা মডেল তৈরি করে গেছেন যেটা আজকে আমরা ফলো করছি। তেমনি এরকম এক্সপেকটেশন আমাদের আছে। আমি যেহেতু স্বাস্থ্যের মানুষ, একটুখানি স্বাস্থ্য নিয়ে বলতে চাই যে আমরা ইউথদের কাছ থেকে, অ্যাডোলেসেন্ট ইউথদের কাছ থেকে আমরা স্বাস্থ্যের দিকটা কি আমরা আশা করি। আমি যে একটু আগে লিডারের কথা বললাম, এই লিডার নিজের বাড়িতে লিডার হবে, নিজের ভাই বোনকে শেখাবে, নিজের ভাই বোনকে অনেক কিছু শেখাবার আছে, আদব কায়দা, নৈতিকতা, গুরুজনদের কিভাবে মানতে হবে, স্কুলে কিভাবে টিচারকে মানতে হবে, পড়াশোনা কিভাবে করতে হবে। আমরা যেন মনে হয়, আমি যখন অনেক শুনি মনে হয় যে না, আজকালকার জেনজিরা বড়দের সম্মান করতে পারবে না, পারে না। কেন আমাকে এই কথা শুনতে হবে? আমি যখন বাসে যাব, মেট্রোতে যাব, সেখানে যেখানে লেখা থাকে প্রবীণদের জন্য জায়গাটা বা এল্ডারলি পার্সনের জন্য জায়গাটা, ওখানে তো আমি বসতে পারবো না। আর যদি বসেও যাই, আমার থেকে বয়স্ক যিনি আসবেন তাকে সঙ্গে সঙ্গে উঠে ওই জায়গাটা দিতে হবে। আমি আজকাল শুনি যে আপনারা এটা করেন না, তা তো নয়। আমার যেটা ধর্ম আমাকে মানতে হবে। আমার ধর্ম হলো আমার থেকে গুরুজন যিনি, তাকে সম্মান করা, তার জন্য যেটা নির্ধারিত জায়গা সেখানেই তাকে বসতে দেওয়া, ওটা আমার জায়গা নয়। সুতরাং আপনার যেটা নয় সেখানে আপনি হাত দেবেন না, এইটাই আমাদের চাওয়া। আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, হেলথের কথা আমরা বলছি, প্রমোট করা। আমি যখন আপনাদের দেখি, আপনাদের তখন কমিউনিটিতে আপনার এনগেজমেন্ট, আপনার পরিবারের মধ্যে এনগেজমেন্ট, আপনি যেখানে আছেন সেখানে এনগেজমেন্ট। আমরা আজকাল অনেক শুনি যে অ্যাডোলেসেন্ট ইউথ, এদের মেন্টাল কন্ডিশনগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে মেন্টালি ম্যানেজ করতে পারছে না। কেউ অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ আরও বেশি সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো হচ্ছে। এগুলো কিসের অভাবে হয়? আপনারা তো লেখাপড়া জানা মানুষ, ওটাকে বের করে নিয়ে আসতে হবে। কোভিডের পরে আমরা এগুলো নিয়ে আমি জনস হপকিন্স থেকে মাস্টার্স ইন পাবলিক হেলথ এবং ডক্টরেট ইন পাবলিক হেলথ করেছি। তো ওদের সঙ্গে যখন আমরা ইন্টারাক্ট করছি পোস্ট কোভিড, ডিউরিং কোভিড, তখন মেন্টাল হেলথটা কেন একলা ঘরে থাকছে, কমিউনিকেট করতে পারছে না, তখন মেন্টাল হেলথটা একটা বড় ইস্যু হয়েছিল। এবং মেন্টাল হেলথে সাপোর্ট দেওয়ার জন্য ওরা একটা আলাদা কমিটি করলো, ওরা অনেক কিছু করার চেষ্টা করলো। তো এরকম সিচুয়েশন কিন্তু আপনারা যারা সামনে আছেন, এটা হতেই পারে। সুতরাং একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে, আরেকজনকে হেল্প করতে পারে। আপনারা ডিজিটালি আজকাল অনেক অ্যাডভান্সড আছেন, এটাকে পজিটিভলি ব্যবহার করতে হবে, এটা কমিউনিকেশনে ব্যবহার করতে হবে। কিন্তু নিজেকে অসুস্থ করে দেয়, নিজেকে অসামঞ্জস্য করে দেয়, সেরকম একটা ব্যবস্থার থেকে নিজেকেই সরে আসতে হবে। নিজের কন্ট্রোলটা নিজের কাছে। আমি নিজে রাজা, আমি নিজে আমার রাজা, আমি ডিসিশন মেকিং করব আমার নিজের সুস্থতার জন্য। খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এটা নিজের জন্য। কিন্তু অন্যের জন্য যেটা আছে, যেমন আমরা আজকাল প্রবীণ নিয়ে কথা বলি অনেক, কেন আমাদের দেশে প্রবীণের সংখ্যা বাড়ছে। আমরা দেশে বলে থাকি যে আমাদের ইউথ এবং অ্যাডাল্ট অনেক বেশি অনেক দেশের তুলনায়, খুব ভালো কথা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রবীণের সংখ্যা পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। আমাদের ব্রড বেস পিরামিড থেকে এখন উপর দিকটা ব্রড হয়ে যাচ্ছে। তাহলে তাদের জন্য আমাদের যে ব্যবস্থাটা আছে সেটা কোথার থেকে আসবে? কেন যারা অ্যাডাল্ট তারা সংসারের খাওয়া দাওয়া অন্যান্য ব্যবস্থার জন্য তারা চাকরি করে, না হলে ইনকাম করে।
ইয়াঙ্গার পিপল আর ওল্ডার পিপল, এদের মধ্যে যে আমরা আজকাল বলা শুরু করেছি আন্তঃপ্রজন্ম যে সম্পর্কটা থাকবে, আন্তঃপ্রজন্ম যে রেসপন্সিবিলিটিটা থাকবে, সেটা খুব ইম্পর্টেন্ট। না হলে একজন প্রবীণকে বাড়িতে নানা দাদা এদেরকে দেখার মতো মানুষ থাকে না, তখন আপনাকে দেখতে হবে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আপনার আব্বার সময় নাই, বাবার সময় নাই, আপনাকে নিয়ে যেতে হবে, নানি অসুস্থ, আপনাকে নিয়ে যেতে হবে। সুতরাং আমরা কিন্তু আপনাদের দিকে বিরাটভাবে তাকিয়ে আছি, অনেক বেশি আমাদের আশা, অনেক বেশি চাওয়া। একটা হলো টেকনিক্যাল স্কিল, আবার আরেকটা আছে আমি খুব সফট স্কিলের ভক্ত। সফট স্কিলটা খুব ইম্পর্টেন্ট, আমি আজকে ডিফাইন করব না, আপনি চলে যাবেন ইন্টারনেটে, গিয়ে দেখবেন সফট স্কিলটা কি। অনেক সুন্দর অন্য মানুষের সাথে কমিউনিকেট করা, নিজের গ্রুমিং, নিজের কথা বলার স্টাইল, নিজের কথা বলার কন্টেন্ট। কেন, নিজেকেও তো শাইন করতে হবে, আমার নিজেকে উজ্জ্বল দেখাতে হবে, তখন আমি আরেকজনকে উজ্জ্বলতা দিতে পারবো। সুতরাং নিজেকে তৈরি করতে হবে অনেক সুন্দর করে, এবং নিজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি সুন্দর, আপনি তখন আরেকজনকে আপনি তখন সাপোর্ট করতে পারবেন। তো এরকম বললে কিন্তু আমাদের অনেক বলার আছে, আমি জানি আমাদের আরও বক্তা আছেন, আমাদের আরও আবার রাতও হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলি যে আপনাদের দিকে এখানে আমি আরেকটা জিনিস বলি যে সরকারের একটা বড় রেসপন্সিবিলিটি আছে। আমরা সরকার এই অ্যাডোলেসেন্টকে, ইউথকে প্রপারলি অপরচুনিটি দিতে হবে, ফিনান্সিয়াল অপরচুনিটি, টেকনিক্যাল অপরচুনিটি, তাদেরকে চাকরিতে দেওয়া, তাদের টেকনিক্যাল যে স্কিল নাই সেই স্কিলগুলো দেওয়া, সেই ধরনের অপরচুনিটি বেশি করে করা। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে থাকি, কিন্তু মনে হচ্ছে যে খালি মুখেই বলছি, আসলে এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য ওয়েল অর্গানাইজড আমাদের সিস্টেম নাই এখনও, ওয়েল অর্গানাইজড মডেল আমরা এখনও করতে পারছি না, কোনো দেশ করেছে। সুতরাং আপনাদের নিয়ে করার অনেক কিছু আছে, কিন্তু আপনারা যদি অন্যের দিকে তাকিয়ে থাকেন তাহলে হবে না। নিজের মডেল নিজেকেও তৈরি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, ওখান থেকে যে বেনিফিটটা, সেই বেনিফিটটাতে আসতে হবে। তো অনেক এক্সপেকটেশন আপনাদের কাছে। আমরা অনেক সময় আজকাল দেখেন প্রায় ফেসবুকেও আসে যে আপনি এনআইডি করলেন, এনআইডির মধ্যে নাম ভুল দিল, মানুষ বলছে ইচ্ছা করে ভুল দিচ্ছে, আবার আপনাকে টাকা দিয়ে সারাতে হবে। আপনি একটা জমির দলিল করলেন, একটা বাড়ির দলিল করলেন, সেই দলিলের মধ্যে আপনার নামটা ভুল করে লিখে দিল, যাতে আবার আপনি যাবেন, আবার আপনি টাকা দেবেন। এই যে অনৈতিক ব্যবহার, অনৈতিক প্র্যাকটিস, এগুলোকে কিন্তু আপনাদের সংশোধন করতে হবে। আমরা সেই দিনের জন্য তাকিয়ে আছি। আমি ভুলে গেলে হবে না যে এটা আমার রেসপন্সিবিলিটি। আমি যেমন মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি, আপনাকে মনে করতে হবে এটা আপনাদের রেসপন্সিবিলিটি। তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে, আপনারা সুন্দর করে আরেকটু বড় হন, আপনারা সুন্দর জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেন, আপনারা ওই আসনে বসেন যেখানে আপনি অনেক কিছু দিতে পারবেন দেশকে এবং সবাইকে, আপনার আশেপাশে যারা আছে, আপনার কমিউনিটি, আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার কর্মস্থান, আপনি যেখানে চলবেন সেখানেই দিতে পারবেন। আমার এই আশা ব্যক্ত করে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ।